وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاقرؤوا ما تيسر من القرآن. آمنت بالله صدق الله العظيم. عن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمت لنا إنك أنت الجواد الكريم. আজ 9 জানুয়ারি রোজ বৃহস্পতিবার উত্তর পশ্চিম তিদারকান্দি ইসলামিয়া কওমি মাদ্রাসার 27তম বার্ষিক ওয়াজ মাহফিল। এই বরকতি মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ বয়ান করেছে আমার অত্যন্ত আজিজ এই মাদ্রাসারই ফসল আমাদের আজকের প্রধান আকর্ষণ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুমের সুযোগ্য ভাগিনা মোহাম্মদ জাইদ বিন মাকসুদুর রহমান। দোয়া করি তার জন্য, তার বয়ান শুনে আমার প্রাণ ভরে গেছে, মন খুলে তার জন্য দোয়া করেছি, এখনো দোয়া করি। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা, বলেন আমিন। যাই হোক, আজকে মাদ্রাসার মাহফিল, এই মাহফিলের ময়দানে আমরা উপস্থিত হতে পেরে খুশি না নারাজ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ভালো হতে চায়, সম্মানিত হতে চায়, মর্যাদাবান হতে চায়, ঠিক না বেঠিক বলেন? কিন্তু কোথায় গেলে মর্যাদাবান হবে, কোথায় গেলে সে সম্মানিত হবে, কোথায় গেলে তার মান বাড়বে, এই জিনিসটা মানুষ বুঝতে ভুল করে, ঠিক না বেঠিক বলেন? কেউ মনে করে কোটি টাকার মালিক হলে সম্মানিত হওয়া যাবে, কেউ মনে করে কয়েকখানি সম্পদের মালিক হলে সম্মানিত হওয়া যাবে, কেউ মনে করে ক্ষমতার চেয়ারে বসলে অনেক সম্মানিত হওয়া যাবে, ঠিক না বেঠিক? অথচ রাসূল বলেন সম্মানিত তো তোমরা সবাই হতে চাও, তবে আসল ঠিকানা আমি নবী বলে যাই, কোথায় গেলে তুমি সম্মানিত হবে। নবী বলেন যদি সম্মানিত হতে চাও তাহলে হয় কোরআনের ছাত্র হইয়া যাও, না হলে কোরআনের শিক্ষক হইয়া যাও। আল্লাহু আকবার। হয় কোরআনের ছাত্র হইবা, দামি হইয়া যাইবা, না হয় কোরআনের শিক্ষক হইবা, দামি হইয়া যাইবা। আর এটাও পারলা না, তাহলে আও মুহিব্বা, কোরআনের কোন আলেমকে মোহাব্বতকারী হইয়া যাও। আও মুঈনা, মোহাব্বত করতে পারলা না, সাহায্যকারী হইয়া যাও। তাহলে তুমি কামিয়াব হইবা, দামি মানুষ হইবা, সম্মানিত মানুষ হইবা। দুনিয়া তো তোমার দাম, পরকালেও তোমার দাম।
ওয়ালা তাকুন খামিসা। পঞ্চম নম্বর কিছু হতে যেও না, তার মানে আলেমের শত্রু হইও না। কি হবে? ফাতাহলিক, ধ্বংস হইয়া যাইবা। বলেন না নাউজুবিল্লাহ। আলেমের শত্রু হলে, কোরআনের শিক্ষকের শত্রু হলে, কোরআনের প্রতিষ্ঠানের শত্রু হলে, কোরআনের ছাত্রের শত্রু হলে আল্লাহর রাসূল বলেন তুমি ধ্বংস হইবা। এই জন্য হয় কুন আলিমা, কোরআনের আলেম হইয়া যাও, কোরআনের শিক্ষক হইয়া যাও। আও মুতাআল্লিমা, অথবা কোরআনের কোনো আলেমের ছাত্র হইয়া যাও। আও মুহিব্বা, অথবা মুহাব্বতকারী হইয়া যাও। আও মুঈনা, অথবা কোরআনের সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ তোমাকে দামি বানাইয়া দিবে। ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক, পঞ্চমে অন্য কিছু হতে যেও না, ধ্বংস হয়ে যাইবা। অতীতে আপনারা দেখেছেন, বেশি দূরে যাওয়া লাগবে না, আলেমদের সাথে যারা শত্রুতা করেছে, আলেমদেরকে যারা জেল জুলুমে নির্যাতনে কষ্ট দিয়েছে, কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, বলেন না দুনিয়াতে বেইজ্জতি আর অপমানিত হয়েছে কি হয় নাই? পরকালেরটার কি কোনো সীমা আছে? আল্লাহ, এই জন্য কখনো কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না। কোরআনের সাথে সম্পর্ক করবেন, আল্লাহ আপনাকে দামি বানাইয়া দিবে, দামি বানাইয়া দিবে। বলে কেন দামি বানাবে? করে কোরআন যে দামি। তো কোরআন দামি কেন? কোরআন আল্লাহর বাণী, সুবহানাল্লাহ। তুমি কোরআনের সাথে সম্পর্ক রাখলে তুমি দামি হইবা। কেন? কোরআন দামি, দামির সাথে সম্পর্ক রাখছে এই জন্য তুমি দামি হইলা। কোরআন দামি কেন? কোরআন আল্লাহর বাণী, আল্লাহু আকবার, এই জন্য কোরআনও দামি। আপনি দেখেন না, পৃথিবীতে দামি জিনিসের সাথে কোনো জিনিস লাগলে এটার দাম বেড়ে যায়, ঠিক না বেঠিক? এই যে আপনাদের অনেকের মাথায় টুপি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা বলেন না? টুপিটা সুতার তৈরি। এই যে আপনার পায়ের নিচে অথবা আপনার পরনে যে লুঙ্গি, এটাও তো সুতার তৈরি, ঠিক না বেঠিক? কিন্তু এই লুঙ্গির যেই মান, টুপির কি একই মান নেই কি? টুপির দাম কেন বাড়লো? মাথা একটা সম্মানিত জিনিস, এই সম্মানিত জিনিসের সাথে এই কাপড়টা লাগার কারণে একই থানের কাপড়, লুঙ্গি বানাইলা দাম বাড়ে নাই, কিন্তু টুপি বানাইলা সাথে সাথে দাম বেড়ে গেছে, দামি জিনিসের সাথে সম্পর্ক রাখার কারণে। আল্লাহু আকবার। ঠিক তদ্রূপ ভাবে একই থানের কাপড় দিয়ে তুমি পায়জামা তৈরি করলা, এই পায়জামার তেমন কোনো দাম নাই। ডান পাও ঢুকাইয়া এই কাপড়ের সাথে পাও লাগাইয়া তুমি পায়জামা পরিধান করো, অথবা বাম পাও দিয়া এই কাপড়ের সাথে পা লাগাইয়া পায়জামা পরিধান করো। সুতার মোজা পায়ে পরিধান করো, সুতার কাপড় পায়ে লাগাইয়া দাও, সুতার কাপড়ের উপর তুমি শো। আবার একে থানের একটা কাপড়, এটা দিয়া তুমি কোরআনের জুজদান বানাইলা, কোরআনের গিলাপ বানাইলা। বলেন তো দেখি, একে থানের পায়জামার যেই মান, ওই একে থানের কাপড়ের কোরআনের গিলাফের কি একই মান না বেশ কম আছে? এই বেশ কমটা কেন হলো? কারণ এই দামি একটা জিনিসের গিলাফ হইল, এই জন্য এই কাপড়ের দাম আল্লাহ বাড়াইয়া দিছে। ঠিক তদ্রূপভাবে আমি আপনি যদি কোরআনের সাথে লাগি, ভাই আমার দাম বাড়বে না? বলেন না, বাড়বে কি না? এই যে আমার পায়ের, আমি যে সোফাতে বসছি এটা কাঠের তৈরি, আবার একই কাঠ দিয়ে যদি রেহাল বানায়, রেহালের উপরে কেউ বসবে? কেন? কারণ এই রেহালের সম্পর্ক হয়ে গেছে আল্লাহর দামি কালামের সাথে, এই জন্য এই কাঠের টুকরার দাম বেড়ে গেছে। সামান্য একটু অসম্মানী হলে সাথে সাথে বুকে লাগানো আরম্ভ করে, ঠিক না বেঠিক বলেন? তো কোরআনের সাথে একটা নিষ্প্রাণ কাঠের টুকরার সম্পর্ক হলে এটার যদি দাম বাড়ে, একটা কাপড়ের যদি সম্পর্ক রাখার কারণে দাম বাড়ে, একটা টুপি মাথার সাথে সম্পর্ক রাখার কারণে এটার যদি দাম বাড়ে, হে মুসলমানের সন্তানেরা, তুমি যদি কোরআনকে তোমার কলমে ঢুকাইতে পারো, তোমার দাম বাড়বে কি বাড়বে না বলেন? এই জন্য কোরআনকে বুকে ধারণ করতে হবে। নবী বলেছেন, নবীজির জামাতা হযরত উসমান ইবনে আফফান বলেন, বুখারীতে হাদিস আছে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওদিকে ছুটো সেদিকে ছুটো, সম্মানের জন্য না, না, এত দিকে যাওয়ার দরকার নাই। কোরআনের ছাত্র হয়ে যাও, কোরআনের সাথে সম্পর্ক রাখো, কোরআন শিখো, কোরআন শিখাও, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানবে তোমাকে পরিণত করবে। সুবহানাল্লাহ, পরিণত করবে।
পৃথিবীর আর কোন জিনিস পড়লে এভাবে দামি হওয়া যায় বলেন? কোরআন আপনি যত ধারণ করবেন তত আপনার এই কলমটা দামি হবে, দামি হবে। এবার বলেন, এই কোরআনের কলমওয়ালা কোন সন্তান যদি আপনার ঘরে থাকে, আপনার ঘর দামি হবে না? এই মাদ্রাসাগুলির এত দাম কেন? নুরানির এত দাম কেন? মক্তবের এত দাম কেন? এই মক্তবের সম্পর্ক কোরআনের সাথে, নুরানির সম্পর্ক কোরআনের সাথে, হেফজ বিভাগগুলির সম্পর্ক কোরআনের সাথে, কিতাব বিভাগগুলির সম্পর্ক কোরআনের সাথে। এই জন্য আল্লাহ কোরআনের বরকত এই প্রতিষ্ঠানগুলির দাম বাড়াইয়া দিচ্ছে। আরে মিয়া, কোরআনের বাচ্চাদের কেমন দাম আপনি জানেন, অবাক হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোরআন যার সিনার ভিতরে ঢুকছে ওর দাম আল্লাহর কাছে ফেরেশতার পরের চাইতেও বেশি দামি হয়ে যায়। এই জন্য কোরআনের বাচ্চা, কোরআনের ছাত্র যে পথ দিয়ে হাঁটে, ফেরেশতা নিজের নূরের পর তার পায়ের নিচে বিছায়া দেয়। সুবহানাল্লাহ, কি পরিমাণ দাম বলেন না? যার কলমের ভিতরে কোরআন ঢুকেছে এমন একটা বাচ্চা যদি আপনার ওরস থেকে জন্ম নেয়, আপনার ভাগ্য ভালো না? এই বাচ্চাটা যদি আপনার ঘরে থাকে, আপনার ঘরে বরকত নাজেল হবে না? বুখারী এবং মুসলিম একটা হাদিস আসছে, দেখেন, কেউ যদি কোরআন তেলাওয়াত করে ওর উসিলায় আল্লাহ চতুষ্পদ জন্তুর উপরেও রহমত নাজেল করে। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারী এবং মুসলিমের ভিতরে আসছে বর্ণনা, তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী তিনি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। কোন সূরা বলেন? সূরা কাহফ জানেন না অনেকে? হাফেজ সাহেব তো আছেন। সূরা কাহফ শুক্রবারে তেলাওয়াত করে সূর্য ডুবার আগে, আপনারা জানেননি অনেকে এটা। এই সূরা কাহফ তেলাওয়াত করতেছে। ওয়াইন্দাহু ফারাসুন মারবুতুন বিশাতানাইন। সাহাবী হযরত বারা ইবনে আযিব বলেন, ওই যে সূরা কাহফ তেলাওয়াত করতেছেন আল্লাহর সাহাবী, তার পাশে একটা ঘোড়া দুইটা শক্ত রশি দিয়ে বাঁধা। একটা ঘোড়া কি দিয়ে বাঁধা? মজবুত দুইটা রশি দিয়ে বাঁধা। ওই সাহাবী তেলাওয়াত করতেছে, ফাতাগাশাতহু সাহাবা। সাহাবীর তেলাওয়াতের বরকতে আকাশ থেকে একটা মেঘের টুকরা তাকে বেষ্টন করে ফেলেছে। ফাজাআলাত তাদনু, তেলাওয়াত চলতেছে, মেঘের টুকরাও নিচের দিকে নামতেছে। ওয়াজাআলা ফারাসুহু ইয়ানফিরু মিনহা, মেঘের টুকরা একটা যদি ছুঁইটা জমিনের দিকে আসে, আপনি ভয় পাইবেন না? কথা বলেন। ওই ঘোড়াটাও ভয়ে ফালাইতে আরম্ভ করতেছে, কিন্তু বাঁধা, যাইতে পারে না, কিন্তু বাঁধা, কিন্তু ভয় পাইয়া গেছে, এই জন্য শুধু ছুটাছুটি করে। ওয়াজাআলা ফারাসুহু ইয়ানফিরু মিনহা, ওই যে আকাশ থেকে একটা মেঘ নিচের দিকে আসতেছে, এই ভয়ে ঘোড়া ছুটাছুটি করতেছে, কিন্তু যাইতে পারে না, বাঁধা। সাহাবী এটা দেখে অবাক, নিজে কোনো কিছু বুঝতেছে না, কি রে ব্যাপারটা কি? ফালাম্মা আসবাহা, রাত্রে ঘুমাইয়া গেলেন, সকালবেলায় আতান নাবিয়া, নবীর কাছে চলে আসলেন। ফাযাকারা যালিকা লাহু, নবীকে ঘটনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা কাহফ তেলাওয়াত করেছি, তেলাওয়াতের মাঝখানে আকাশ থেকে একটা মেঘখণ্ড আমার দিকে আসতেছে, মেঘটা যত আমার দিকে আসে তত আমার ঘোড়াটা ছুটাছুটি করতে আরম্ভ করেছে, ব্যাপারটা কি বুঝতে পারি নাই। আল্লাহর রাসূল বলেন, তিলকা সাকিনা তানাজ্জালাত লিল কোরআন। সাহাবী, ঘাবড়ানোর কোনো কারণ নাই, এটা হচ্ছে আল্লাহর বিশেষ একটা রহমত, সাকিনা, কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ এটা তোমাদের উপর নাজেল করেছে। তাহলে বলেন, মালিককে কোরআন তেলাওয়াত করলে গোড়া গাদার উপরেও কি নাজেল হয়? রহমত। তাহলে আপনার বাচ্চা যদি আপনার ঘরে কোরআন তেলাওয়াত করে, আপনার বিবিটা যদি আপনার ঘরে কোরআন তেলাওয়াত করে, আপনার মেয়েটা যদি আপনার ঘরে কোরআন তেলাওয়াত করে, রহমত, বরকত, সকিনা নাজিল হবে কি হবে না? বলেন না। আল্লাহু আকবার। আজকে থেকে ঘরে কোরআন তেলাওয়াতের পাবন্দি হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। বাচ্চা কোরআন পড়তে পারে না তো কোরআনের মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন। এখন তো জানুয়ারি মাস, অনেকে স্কুলে নিয়ে যাবে, বড় ইঞ্জিনিয়ার বানাবে, বড় ডাইরেক্টর বানাবে, উকিল ব্যারিস্টার বানাবে, জজ বানাবে। আপনি বানান, কোনো নিষেধ নাই, তবে আগে কোরআনের শিক্ষাটা দিয়া তার কলবটাকে তাওহীদ দ্বারা
মুজাইয়ান আর নুরানি করে নেন। সুবহানাল্লাহ। এই কলবে যখন কোরআন ঢুকবে, এই যত ইংরেজি শিক্ষিত হোক, যাই হোক, কোরআন তাকে অশ্লীলতা থেকে হেফাজত করবে। আমাদের বড় হুজুর রহমতুল্লাহি আলাই রামপুরের বলতেন না, মা বোনেরা যখন দান শুকায়, 1-2 রোদ লাগলে কি বলে, নষ্ট সারা হয়েছে। তো তোমার বাচ্চাটাকেও তুমি কোরআনের মাদ্রাসায় দিয়া, নুরানিতে দিয়া, হেফজোখানায় দিয়া তাকে নষ্ট সারা করে নাও। পরবর্তীতে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, লয়ার হবে, যাই হোক না কেন, কোরআনের বরকতে তাকে কোনো নাস্তিকতা ধ্বংস করতে পারবে না। কোরআনের নূরের আলোতে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কোরআন তাকে হেফাজত করবে, কোরআনের বরকতে আল্লাহ তাকে হেফাজত করবে। এই জন্য এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআনের মাদ্রাসায় বাচ্চাকে দেওয়ার দরকার আছে না নাই? নাতিকে দেওয়ার দরকার আছে না নাই? নাকি স্কুলে নিয়ে দিয়ে দিবেন? হ্যাঁ, স্কুলে গেলে বিস্কুট পাবেন, আরো অনেক কিছু পাবেন। স্কুলের বিরোধিতা আমি করছি, করি নাই। আগে বাচ্চাকে কোরআন শিখান, নষ্ট সারা করেন। এরপরে ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? ডাক্তারের দরকার আছে না? আরে ভাই, কোরআনের হাফেজ অসুস্থ হয়ে গেলে কার কাছে যাবে? ডাক্তার কাছে যাবে না? তো এই বাচ্চাটা যদি কোরআনের হাফেজ হইয়া ডাক্তার হয়, কোনো অসুবিধা আসেনি। এরকম বহু ডাক্তার আছে, তাবলিগ করে আবার ডাক্তারিও করে, আলেম আবার ডাক্তারিও করে, আছে না নাই? বলেন না। তো আপনি আলেম হন, পাশাপাশি ডাক্তারি করেন, কোনো অসুবিধা আছে? এই জন্য বাচ্চাটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, কোরআন তার সিনার ভিতরে ঢুকাইয়া দেন। কোরআনের আলোতে ও নিজেও জান্নাতে যাবে, এই আলোতে আপনাকেও জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কোরআনের দিকে যদি আপনি তাকে আহ্বান না করেন, ও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বলবে, আল্লাহ, আব্বা তো আমারে কোরআন শিখায় নাই। তো কোরআন যেহেতু সে আমার কোরআনের দিকে ডাকে নাই, যদি সে আমাকে কোরআনের দিকে ডাকতো, আজকে আব্বাকেও আমি জান্নাতের দিকে ডাকতাম। তো আব্বা যেহেতু আমার কোরআন শিখায় নাই, আমাকে আপনি ডাকতেছেন জাহান্নামের দিকে, আমি আব্বাকেও আহ্বান করতেছি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলেন, এটা বলবেও। তা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আরিনি আরিনাল্লাযীন আল্লাযী আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বে কারীম, আমারে যারা ধ্বংস করেছে, গোমরাহ করেছে, কোরআন থেকে দূরে সরাইয়া দিচ্ছে, হাদিস থেকে দূরে সরাইয়া দিচ্ছে, আলেম ওলামা থেকে সম্পর্ক চ্যুত করে দিয়েছে, আমার মা হোক, আমার বাবা হোক, বড় ভাই হোক, বড় বোন হোক, যেই হোক না কেন, ওকে আমার সামনে দিয়ে দেন, ওকে পদপিষ্ট করে জাহান্নামে যেতে চাই, তাকেও নিয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। অন্য আয়াতে আছে, আতিহিম দিফাইন, রব এ আমারে ধ্বংস করেছে, ডবল আযাব দেন, আমারে যা দিবেন ওর ডবল ওরে দেন। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য বাচ্চাটাকে কোরআনের হাফেজ বানায়া যান, কোরআনের শিক্ষায় শিক্ষিত বানায়া যান, লাভবান হবেন, আপনার ঘর বরকতময় হবে, আপনি ভাগ্যবান হবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। বলেন আমিন। এই বাচ্চাটাকে যদি হাফেজ বানান, এই বাচ্চাটা আপনাকে পরকালে সুপারিশ করে হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে আপনাকে সম্মানিত বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, আবু দাউদেও আসছে হাদিস, তিরমিজিতেও আসছে। তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ হাফেজে কোরআনকে ডাক দিবেন, ডাইকা বলবে, ইকরা, পড়ো, ওয়ারতাকি, চড়ো, পড়ো, চড়ো, পড়তে থাকো, চড়তে থাকো। চড়া বুঝেননি আপনারা? উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, পড়বা, চড়বা, আর মুখে থাকবে তোমার কোরআনের ধ্বনি, তার তিলের সাথে পড়বা, দুনিয়াতে যেভাবে পড়ছো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে যাইয়া তেলাওয়াত শেষ হবে, ওখানে তোমার জন্য সিংহাসন রেডি আছে, ওইখানে যাইয়া অবস্থান করবে। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত যতটা, তার প্রাসাদ হবে তত তালা বিশিষ্ট। সুবহানাল্লাহ। কোরআনে কত আয়াত? ৬,০০০। এই কথাটা একটা বর্ণনায় আছে, কিন্তু সহিহ বর্ণনা হলো কোরআনের আয়াত হলো ৬,২36 আয়াত। ৬,০০০ কত? ২36। এটা হচ্ছে মূল বক্তব্য। এটা আল কাউসারের ভিতরেও আসছে, আব্দুল মালেক সাহেব হুজুর নিজে গনে তারপরে এটা লিখেছেন, আপনারা দেখতে পারেন।
তো এই জন্য যদি এই সহি বক্তব্যটা ধরি, তাহলে একজন হাফেজে কোরআন তেলাওয়াত করে ৬,২৩৬ নম্বর তালা বিশিষ্ট বালাখানার মালিক সে হয়ে যাবে। সুবহান। সে আল্লাহকে বলবে, আল্লাহ এটা তো আমারে দিলেন, আমার আব্বা আম্মারে দিবেন না? কিছু আব্বা আম্মারে দিবেন না? মুসলিমের ভিতরে বর্ণনা আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক হাফেজে কোরআনের সম্মানার্থে তার মা বাবাকেও আল্লাহ তাআলা নূরের তাজ পরাইয়া দিবে। মান তাআল্লামাল কুরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজাম মিন নূরিন যাওউহু মিসলা যাওইশ শামস। নবী বলেন, যে ব্যক্তি কোরআন শিখেছে, কোরআন মোতাবেক আমল করেছে, আল্লাহ তার মা বাবাকে দুইটা নূরের তাজ পরাইয়া দিবে, যে নূরের তাজের আলোতে সারা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। কোটি কোটি জান্নাতি, লক্ষ লক্ষ নবী রাসূল তাদের সামনে দাঁড়া বলবে, এ তুমি দাঁড়াও আব্দুর রহমান, তুমি না জাইদের আব্বা ছিলা, তুমি না শুআইবের আব্বা ছিলা, ওরা হাফেজ হয়েছে, তুমি দাঁড়াও, তোমার সন্তানের বরকতে তোমাকেও নূরের তাজ আজকে পরানো হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, দুইজনকে আল্লাহ দুই জোড়া কাপড় পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক, লা ইয়াকুমু লাহুমাদ দুনিয়া, যেই দুইটা পোশাক এত দামি হবে, এই দুই পোশাকের দাম পুরা পৃথিবীকে বিক্রি করলেও হবে না। সুবহানাল্লাহ। মা বাবা আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করবে, বিমা কুসিনা হাজা, এ ফেরেশতারা, কেন আমাদেরকে এত দামি জিনিস পরাচ্ছ, কেন আমাদেরকে এত দামি মুকুট পরাচ্ছ? আমরা তো কোরআনের হাফেজ হই নাই, হইছে তো আমার বাচ্চা, আমার সন্তান। বলে, হ্যাঁ, ইচ্ছা করলে সন্তানকে গানের দুনিয়ার লাইনে শিক্ষা দিতে পারতে, কোরআন থেকে দূরে সরাইয়া অন্য অন্য জাগতিক শিক্ষা শিক্ষিত করতে পারতে, কিন্তু তুমি সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে সন্তানকে কোরআনের হাফেজ বানাইছো, সন্তান কোরআন মোতাবেক আমল করেছে, এর উসিলায় তোমাদেরকেও আল্লাহ এই মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ। বিআখজি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তান কোরআন ধরেছে, কোরআন মোতাবেক আমল করেছে, এজন্য আল্লাহ তোমাদেরকে এই মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ বিহামদি। সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানানোর দরকার আছে না নাই? বলেন না। নিয়ত কি বাড়ির যেই করবেন না, এখান থেকে করা যায়? বলেন না। যারা দাদা আছেন, নাতিদেরকে মাদ্রাসায় দেওয়ার জন্য, এই ধরনের নুরানি মুক্তবে দেওয়ার জন্য তৈরি আছেন নাকি? না বাড়ির যে বিবির লগে করবেন? যেই বিবি কোরআনের শিক্ষা দিতে নিষেধ করবে, ওই বিবি তো ঘরে থাকতে পারে না। ওটা কি বিবি নেই? কি বলেন না? ওটা বিবি, এটা বিবি হতে পারে না। কোরআনের মাদ্রাসায় দিব, এটা তো তোমার জন্য ভাগ্যের বিষয়। তুমি এমন একটা হাফেজে কোরআনকে তোমার গর্বে ধরেছে, যে ভবিষ্যতে কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন শিখান, লাভবান হবেন। আপনি নিজেও কোরআন পড়ুন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, মুসলিম শরীফ খুলে দেখেন আপনি, সুস্পষ্ট হাদিস লেখা আছে। হযরত আবু উমামা বলেন, নিজ থেকে বলি না, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবীকে বলতে শুনেছি, নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেছে। আরে বেটা, আমি বলি না, নবী থেকে শুনেছি। নবী কি বলেন? ইকরাউল কোরআন, কোরআন তেলাওয়াত করো, فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه, মরবা, কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে নিয়ে যাবে। অন্য এক হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজা উজিআল মাইয়িত ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি আস-সালাত আন ইয়ামিনি ওয়াস-সাওম আন শিমালি ওয়াসাইরু আমালিহি ইনদা রিজলাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক ছিল, কবরে রাখার সাথে সাথে কোরআন বডিগার্ড হিসাবে তার মাথার পাশে দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। নামাজ ডানে দাঁড়ায়া যায়, রোজা বামে দাঁড়ায়া যায়, যাবতীয় নেক আমলগুলি পায়ের কাছে দাঁড়ায়া যায়। আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়াতে এ আমাকে ছাড়ে নাই, নামাজ বলবে আমাকে সে ছাড়ে নাই, কোরআন বলবে আমার সাথে সম্পর্ক ছিল, ক্ষুধায় তার প্রাণ বের হয়ে যাবে, তারপরও আপনার ভয়ে আমাকে ছাড়ে নাই। না কামলগুলি আল্লাহর দরবারে বলবে, আল্লাহ ঠান্ডা পানি দিয়ে, শীতকালে সব মানুষগুলি কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল, কিন্তু এই
লোকটা শীতকালেও ঠান্ডা পানি দিয়ে উজু করে জায়নামাজে দাঁড়িয়েছিল, আমার পা বন্দি করেছিল, আজকে তাকে জান্নাতে পৌঁছানো ছাড়া তার থেকে আলাদা হব না। কোরআন সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, মুসিবতে কোরআন আপনাকে ছাড়বে না, আপনার সাথে সম্পর্ক রাখবে কোরআন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। হযরত আবু হুরায়রার বর্ণনা, মুসলিম শরীফের ভিতরে হাদিস আসছে, হযরত আবু হুরায়রা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تجعلوا بيوتكم مقابر। কবর, তোমরা ঘরকে কবর বানাইয়া ফেলো না। ঘরকে কি বানাইও না? বলেন না, আর একটু জোরে করে বলেন। কবর বানাইও না। কবরে কি কোরআন তেলাওয়াত হয়নি? নামাজ, জিকির আজকার। তো ঘরেও যদি কোরআন তেলাওয়াত না হয়, নামাজ না হয়, জিকির আজকার না হয়, তাহলে তোমার ঘরটা কি ঘর রইল না কবর হয়ে গেল? নবী কয় ঘরে কবর বানাইও না। এই জন্য ফিকার কিতাবে লেখা আছে, সুন্নত নফলগুলি ঘরে পড়া উত্তম। এখন তো যে হোয়াদের মুসল্লি, বুঝেন না, যদি হাতারে এই অনুমতি দেয়, হাতে ফরজে বাদ দিয়ে এলেন। জুমার হরে যে দড়ি বাইর হয়, এরা কি সুন্নত হড়ে আন মনে হয় নাকি আপনার কাছে? না হড়ে। অথচ সুন্নত হলো সুন্নতগুলি, নফলগুলি ঘরে পড়া। যাদের এই ইয়াকিন আছে, নিজের উপরে এই বিশ্বাস আছে যে না আমি ঘরে গেলেও আমার নামাজ ঠিক থাকবে, ওনাদের জন্য ঘরে এসে সুন্নত পড়াটাই কি বলেন উত্তম। তো নবী বলেন ঘরটারে কবর বানাইও না, বরং ঘরে কি করো? কোরআন তেলাওয়াত কর। ফাইন্নাশ শাইতান ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ। নবী বলেন যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। সূরা বাকারা শুনছেন নি নাম আপনারা? সূরা বাকারা নাম শুনছেন নি? কোরআনের সবচেয়ে বড় সূরা। এই সূরাটা যদি তেলাওয়াত করেন, আল্লাহর রাসূল বলেন তোমার ঘর থেকে শয়তান পালায়া যাবে। শয়তান যদি ফালাই দেয়, তাহলে আমার বিবি পর্দা করতে আর কোনো অসুবিধা হবে না, কারণ ধোকা দেন না তো নাই, ঠিক না বেঠিক? মেয়েটাও পর্দা করবে, ঘরে অশান্তি হবে না, কারণ অশান্তি যেটা সৃষ্টি করে হেতু সূরা বাকারাত তেলাওয়াতের সাথে কি গেছে? পালায়া। এই জন্য আজকে থেকে সূরা বাকারা তেলাওয়াত করার পাবন্দি করব তো ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে নবী বলেন, সেটাও হযরতে আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, এটাও মুসলিমের বর্ণনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সব উম্মত তো সূরা বাকারা মুখস্থ পারবে না। সব উম্মত কি সূরা বাকারা মুখস্থ পারবে? বলেন না। তো যে ব্যক্তি মান ক্বারাআ বিল আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহ, নবী বলেন যে ব্যক্তি পুরা সূরা বাকারা তেলাওয়াত করতে পারে নাই, তবে সূরা বাকারার শেষ দুই আয়াত কোন রাত্রি যদি সে তেলাওয়াত করে, পুরা রাত্রি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম নববী আলাইহির রাহমা লিখেছেন রিয়াজুস সালিহিনের ভিতরে যথেষ্ট দুই অর্থ। এক অর্থ হচ্ছে সকল জিনিসের অনিষ্ট থেকে হেফাজতের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। দুই নম্বর ব্যাখ্যা হলো যাবতীয় ইবাদতের ক্ষেত্রে আল্লাহ যথেষ্ট হয়ে যায়। মানে এই ব্যক্তি এই দুই আয়াত পড়ে যদি ঘুমায়া যায়, সারা রাত্রি ইমাম নববী লিখেছেন কিয়ামুল লাইলের নেকি তার আমলনামায় উঠবে। সুবহানাল্লাহ। কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নেকি তার আমলনামায় উঠবে। এই দুই আয়াত পড়া যাবে না। আমানার রাসূলু থেকে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এতটুকু পর্যন্ত দুই আয়াত যদি পড়েন, কাফাতা আল্লাহ যথেষ্ট। যার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়, তার আর কোনো চিন্তা আছে নি? বলেন না, কথা বলেন, কোনো টেনশন নেই। এই জন্য কোরআনের পাবন্দি করুন। অন্য এক হাদিসের ভিতরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়বে, এটা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা। ওফি রিওয়ায়াতিন মিন আখিরি সূরাতিল কাহাফ, যে ব্যক্তি এক বর্ণনায় আসছে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, অন্য এক বর্ণনায় আসছে সূরা কাহাফের শেষ 10 আয়াত মুখস্থ করবে, উসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক কুদরতি হাতে তাকে হেফাজত করবে। দাজ্জালের ফিতনা বলতে একটা কিছু শুনছেন নি কি আপনারা? কথা বলেন না, শুনছেন নি? কিয়ামতের আগে একটা ফিতনা আসবে, ফিতনায়ে দাজ্জালিয়া। এই মানুষকে বেঈমান করে ছাড়বে, জাহান্নামী বানায়া দিবে। ওর ফিতনা থেকে আল্লাহ যারা এই সূরার প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত মান হাফিজা মুখস্থ করবে, আল্লাহ কুদরতি হাতে তার ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। মুখস্থ করার চেষ্টা করবেন তো, কত কিছু এতে মুখস্থ পারে বাচ্চারা, ঠিক না? গান একটা শুনলে মুখস্থ করে ফেলে, ঠিক কি না? কথা বলেন না।
এই জন্য এই কোরআন মুখস্থ করা, মুসলমানের বাচ্চা কোরআন পারে না, এটা তো আফসোসের ব্যাপার ভাই, আফসোস না? কত কিছুই পারে, কোরআন পারে না সে, লজ্জা। মুসলমানের বাচ্চা নামাজ জানে না, রোজা কি এটা বুঝে না, দুনিয়ার সব বুঝে, কোরআন চিনে না, এটা মুসলমানের জন্য লজ্জা। এই জন্য কোরআন শিখাবো বাচ্চাদেরকে। অন্য এক হাদিসের ভিতরে আছে, হযরতে আবু সাঈদ রাফে আল বাহিনী তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আমার হাত ধরে বলছেন, হে আবু সাঈদ, আমি কি তোমাকে কোরআনের সবচেয়ে মর্যাদাবান একটা সূরা শিখাবো? তিনি বললেন, অবশ্যই শিখাবেন। তখন নবীজি তার হাত ধরে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হিয়াস সাবউল মাসানি ওয়াল কোরআনুল আযীম আল্লাযী উতীতুহু। কোরআন এমন একটা সূরা আছে যেটাকে তোমরা আলহামদুলিল্লাহ বলে চিনো। এই সূরার এক নাম হচ্ছে সাবউল মাসানি, আরেক নাম হচ্ছে আযমুল কোরআন। কোরআনের সবচেয়ে মর্যাদাবান সূরা। এই সূরা তেলাওয়াত করে যদি আল্লাহর উপর ইয়াকিন করে খাইতে পারো ফু দিয়া পানি, আল্লাহ পাক তোমাকে শিফা দান করবে। সুবহানাল্লাহ। এই কোরআনের উসিলা আল্লাহ তোমাকে মর্যাদাবান বানায়া দিবে। এই ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। কোরআন যত বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, আপনি যেই ঘরে জন্ম নেন না কেন, যেই বংশে জন্ম নেন না কেন, আল্লাহ আপনাকে কোরআনের বরকতে দামি বানায়া দিবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মক্কার গভর্নর নিযুক্ত করেছিলেন রাফে ইবনে আব্দুল হারিসকে। মুসলিম শরীফের ভিতরে হাদিস আসছে, রাফে ইবনে আব্দুল হারিস এক সাহাবীকে মক্কার গভর্নর বানাইছে। তো একদিন ওসমান নামক জায়গাতে হযরত ওমর ফারুকের সাথে ওই সাহাবীর সাথে দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পরে হযরত ওমর ফারুক জিজ্ঞেস করলেন, তোমাকে তো আমি মক্কার গভর্নর বানাইলাম, মানিস্তাখলাফতা আলাল ওয়াদি, আশেপাশে যে এলাকাগুলি ওগুলাতে কারে তুমি প্রশাসনিক দায়িত্ব দিয়েছ? তিনি বললেন, ইবনু আবজাহ, আবজার ছেলে, তাকে আমরা মক্কার আশেপাশের জায়গাগুলিতে প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত করেছি। তিনি বললেন, মান ইবনু আবজা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাফে ইবনে আব্দুল হারিসকে জিজ্ঞেস করলেন, ইবনে আবজা এটা আবার কে? তিনি বললেন, হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, আমাদের একজন আজাদকৃত গোলাম। সুবহানাল্লাহ। ওমর ফারুকের চেহারাটা একটু কালো হয়ে গেছে। এই গোলাম, প্রশাসনিক দায়িত্ব, সে আবার কিসের দেশ চালাবে? কি দিলা, কি করলা তুমি এটা? বললেন, খলিফাতুল মুসলিমিন, তিনটা গুণ দেখা আমি তারে এই দায়িত্বটা দিছি। বলে কি? সে তিন গুণ কি? আশ্চর্য তো, আমাকে শোনাও একটু। তখন তিনি বললেন, এক নম্বর, ইন্নাহু লাকারিউল লিল কোরআন, কোরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত জানে। সুবহানাল্লাহ। দুই নম্বর, আলিমুন বিল ফারায়েজ, কোরআনের আলেম। তিন নম্বর, কাজিন, বিচার ব্যবস্থা ভালো বুঝে। হযরত ওমর ফারুক খুশি হয়ে গেলেন, বাহ, বেশ সুন্দর। ওই যে আমার নবী বলে গেলেন, মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। আল্লাহ এই কোরআনের উসিলায় অনেক নিম্ন শ্রেণীর মানুষকেও আল্লাহ মর্যাদার চেয়ারে বসায়া দেয়। সুবহানাল্লাহ। এটার জ্বলন্ত একটা প্রমাণ হলো ইবনু আবজা, সে একজন গোলাম, কোরআনের বরকতে আল্লাহ তাকে মক্কার গভর্নর বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আজকেও যদি আমি কোরআনের সাথে সম্পর্ক রাখি, আমার দাম বাড়বে না কমবে? বলেন না। কোরআনের সাথে সম্পর্ক রাখবো, বাচ্চাগুলোকে কোরআনের মাদ্রাসার সাথে সম্পৃক্ত করাবো। রাজি আছেন নাকি? ইনশাআল্লাহ। মা বোনেরা শুনতেছেন, আপনারা বাচ্চাদেরকে দিয়ে দিবেন, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে দিবেন, কোরআন শিখুক, কোরআনের সাথে সম্পর্ক করুক। এরপরে যেখানে যাবেন সেখানেই আপনি শান্তি পাইবেন। একজন ডাক্তার, তার কলমে যদি কোরআন থাকে, সে ডাক্তার হবে, সে খাদেম হবে, সে চোষক হবে না। কি হবে না? চোষক হবে না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, কোরআনের মজলিসে আমাদের সকলকে জোড়বার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ইনশাআল্লাহ এখনই সালাতুল মাগরিবের আযান হবে। যাদের